এই তো এই তো আরে বাবা রে বাবা রে আমি জাস্ট ঢুকলাম ফুচকা পাটি আবার ঢোকলা বলা যায় লাইট জ্বলে চল। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হলো মার্চের 5 তারিখ। আজকে আমি ব্লগ বানাচ্ছি প্রায় 1 মাস, সেভাবে ব্লগই বানানো হয়নি। আর যা ব্লগ বানানো ছিল সেটাও যে টাইম মতো এডিট করে পাবলিক করব সে সিচুয়েশনে ছিল না, কারণ মিটির এক্সাম চলছিল, তার সাথে আমার এত শরীর খারাপ। গত 1 সপ্তাহ ধরে তো মাথা খারাপ করা, 2 দিন হোটেল থেকে খাবার বুক করে খাওয়া হয়েছে। যাই হোক, এখন রেডি টেডি হয়েছি, যাচ্ছি দিদি বড়দির বাড়িতে। বড়দির বাড়ির ব্লগ এখন আগে যেটা বানিয়ে এসেছিলাম সেটা এখনো ছাড়া হয়নি, কারণ ওই যে বললাম শরীর খারাপ এমন হয়েছে যে কিছু বলার নেই। তার মধ্যে মিঠির পরীক্ষা। পৌঁছালাম, এখন বাজে বেলা 1:30। দিদির বাড়িতে চলে এসেছি, কিছু করার নেই, সকাল থেকে এত কাজ ছিল সেগুলো গোছ করে বেরোতে গেলাম, ওই জন্য দেরি হলো। আর এই আমার নাতনি এই যে খেলছে, খাবার খাচ্ছে ওই খেলা দেখতে দেখতে। তো এই খাবার খাওয়া দাওয়া হলো, এই যে সব নাতি নাতনি ও মিঠিকে ঘিরে দুজনে মিলে মিঠিকে নিয়ে কারাকারি। ওরা ঘুমাবে না, দুপুরবেলায় এই দুষ্টামি করবে। চলে এসেছে গুনু থেকে উঠে, চলে এসেছে ম্যাচিং শু পড়তে দে। আমাদের ছোট্ট সখী চলে এসেছে রেডি হয়ে। হ্যাঁ সখী, ও সখী, ওর খুশি নাম আমি সখী সখী করে ফেলেছি। মিঠি একদিনও নেয়নি এখনো পর্যন্ত, বড় হওয়ার পর থেকে। টাটা টাটা ওই তো টাটা, কি হাসি কি হাসি। মিঠি কোলে নিতে পারে না, ওর খুব টেনশন। কাল রাত থেকে বলছে আমি নেব কি করে, আমরা শিখিয়ে দেবো, বসে বসে নিবি। এই যে তাই তাই করছে, তাই তাই মাম্মা তাই তাই করে দাও তো, তাই 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 বলে চেপেছে। ওলে বাবা, ওলে বাবা, কি কি ফোন নেবে নাকি? বলে দাও, আরেকবার বলে দাও, তাই তাই। তোর ভয় লাগছে না? ওরে বাবা রে, মিঠির বাচ্চা এত ছোট, কি ফুল। হ্যাঁ, শুধু দেখবি মুখে যাতে না ভরে। হ্যাঁ, মিঠি কোলে ফার্স্ট টাইম বোধহয় নিল এত ছোট বাচ্চা। আর দিস না, ফুলের মধ্যে অনেক রস পোকা থাকে তো, ওদের কাছে চলে যায়। কি ধরে আছে, টিপে ধরে গো ছাড়া। দাঁড়া দাঁড়া, হাতের মধ্যে আছে। মিঠি নাতনিকে কোলে নেওয়ার জন্য কি উথাল পাতাল, খুব ব্যস্ত ছিল। তো যাক ওকে কোলে নিতে পেরেছে, ওইটাই খুব আনন্দ। তো যাক এখন বাজে বিকেল 5:30 করছি। এরপর যাব সর্দির বাড়ি, বোনের বাড়ি, একটু ঘুরে আসবো। তো মিঠি বাচ্চাগুলো সব গেল বাবুর সাথে গ্রাউন্ডে, আর আমি যাচ্ছি জায়াবুদের এখানে হাট দেখতে। জায়াবুদের এখানে বিকেলবেলা হাট বসে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের দুর্গাপুরেও হাট দেখেছেন, আজকে দেখাবো রানীগঞ্জের হাট। এই হচ্ছে হাট 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 হাট। আমাদের ওখানে সকালে আর এখানে রাত্রে। তো জায়াবু হাট আসছিল দেখে আমিও চলে এলাম জায়াবুর সাথে, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে জায়াবুদের এখানের হাট কেমন হয় দেখার। তো আজকে তাই চলে এলাম, হাট বাজার করে চলে এলাম। তো দুর্গাপুরে বৃহস্পতিবার থাকলে তো হাট করি, আজকে ওই ডিউটিটা এখানে করছি। তো ভালো লাগলো, ছোটখাটো হাট। ধর আমি বৃহস্পতিবারে ওখানে হাট করি, আজকে এখানে তোদের এখানে। এই
জাস্ট এই এলাম এখন ছোটদির বাড়ি, আর ছোটদির বাড়িতে আসার সাথে সাথেই দেখায় কি সইটি সোনা কিছু না খাইয়ে ও পারে না, ওর মাসিকে মোটা করে ওর ঘুমই হয় না। এই যে আমি আসার আগে কিন্তু অর্ডার দিয়ে রেখে দিয়েছি, আমি জাস্ট ঢুকলাম, তাহলে জাস্ট ঢুকেছে ও কাজকর্ম সেরে। কাজ করো না, শুধু তোমাদের জন্য পাপড়ি টিকিয়ে খাওয়ানোর জন্য। ওরে বাবারে কত ফুচকা, আর ফুচকার গন্ধ দেখ। ওকে বুনিমানি বলছে ফুচকা খাবি, এখন ও বলছে ম্যাগি খেয়েছি, তো খেলো না। আর ফুচকার বলছে মা গন্ধটা দারুণ আসছে, কিন্তু ঠেলাওয়ালার পাশ দিয়ে এলাম, আর দেখ যেটা জোটাই সেটা হয়ে যায়। ইচ্ছা থাকলে সত্যি আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চকলেট ইচ্ছে করে বাবা দেখে নিয়ে চলে এসছে। ওইটাই হয়তো। দিদি ভাই কোথায়? এই যে ছোটদি এতক্ষণে এলো, আর আমার জন্য অলরেডি এগুলো রেডি হয়ে গেছে। গন্ধরে সুইটি চরম করে, চরম দারুণ, এই গন্ধটাতে একদম মন আলাদা। ফুচকা বাটি চলো খাও, মস মসিয়ে খাও। এই ছোটদি চলে এসছে জয়েন করার জন্য, চলো গেট সেট রেডি। আর এই খেপিটা খাবার না খাইয়ে ও তো মন মানে না। হ্যাঁ হ্যাঁ, গপিয়ে খা, দেখাচ্ছে কত খায়। ফুচকাটাই ও যা একটু ভালোবাসে। ফুচকার মধ্যে জিনিস টুলু একটা মুখে ভর না, কেন রে? আচ্ছা তো আমরা ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন চলে এলো এই যে ধোকলা। এত খাওয়া যায়, এই মেয়েটা কি এত ফুচকা নিয়ে এসেছে, আমরা সবাই মিলে খেয়ে মানে পেট অলরেডি লোড, তার সাথে আবার ধোকলা, বলা যায়। টিকিয়া চাট খেলাম, তারপর এই ধোকলা, রাত্রের ডিনার অলরেডি কমপ্লিট। আমি তো এত খাই না ঘরে, তো যাই হোক এখন চলছে আমাদের ধোকলা পার্টি। এই যে যার জন্য মিষ্টি মিষ্টি লাগছে, সবাই চলছে। হ্যাঁ, সবাই এখন দোকলা খাওয়া নিয়ে ব্যস্ত। আর এই মেয়েটা খেপি আছে, এত খাবার অর্ডার দেয় না, মানে কিছু বলার নেই। ভাঙা একদম কালো কুচকুচে, দেখো 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 দেখো, সবাইকে দেখো, লুক দাও। আমার দিকে লোক দিচ্ছে। হ্যাঁ, এই ছোটদি ওকে সেলফি তুলে ওর একদম সেলফি এক্সপার্ট হয়ে গেছে। কোকো হ্যাঁ কোকো যাও যায় না, ভিডিও হয়ে গেল। কোকো জ্বালাবে জানি, আমাকে 13 বছর ধরে জ্বালাচ্ছে, তোকে একদিনও তো জ্বালাবেই। হ্যাঁ এত কিছু খাওয়া হওয়ার পর আবার এখন রসগোল্লা, তা একটা কমালাম, আমার আর পারছি না, পেটে জায়গা নেই, সেই ঠোসাবে কি বলবো। আর এদের এখানে রসগোল্লা গুলো না একদম মাখনের মতন, মানে কিছু বলার নেই, একদম মুখে গলে যায়। এটা তুইও দুটো সেকেন্ড হলো না। দারুণ, মানে পিওর একটা যে দুধ আর ঘিয়ের যে গন্ধ, টেস্ট জিভের মধ্যে, সেটা পুরো ফ্লেভারটা বোঝা যায়। এটা কেমন লাগছে টেস্টটা? টাটকা করেছে না? না টাটকা নয়, টাটকা। চেয়ার টেবিলে ও জানে কেমন জিভে চেটে খাচ্ছে না, সরে যায় না। খেলে চেয়ার টেবিলে ও জানে কেমন। আমাদের থেকে বেশি ভালো হয় না। ও একটু দূরে হ্যাঁ কি কিউট একটা টেডি, ঘুমাচ্ছে, এ নাক ডাকার আওয়াজ মনে হচ্ছে কোনো বাচ্চা ঘুমাচ্ছে, এত সফট। এই আরে টিপো, এটাকে একবার টিপো। আরে এইটা বেশ বটে ভাই। আর এটাকে লাইটটা জ্বলছে, তাহলেই ও লাইট জ্বলে চল এক থাপ্পড়। কত লাইট চেঞ্জ। এটা যে দেখতে পা দুটো বেশ চেনা লাগে। এটা এটা সন্টি কেটে নিয়ে নিয়েছিল যখন দিয়েছিল আমাকে। মারার ইচ্ছে করবে। দেখ তোর মতোই দেখতে এটা। তো মিঠির পরীক্ষা শেষ, সেহেতু আমি মিঠিকে নিয়ে এসেছি দিদিদের বাড়িতে ঘুরিয়ে যাওয়ার জন্য। তো আজকের ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।